ঘর মাত্র বদলিয়েছে মাত্র, তাই সেদিন থেকে মা সারদা দেবী এই সদবা হয়ে হয়েছিলেন। এই পৃথিবীতে বাবা মা যে যেই ভক্ত আমার ভগবান রামকৃষ্ণ পরমহংসের সাথে বলেছিলেন, যত মত তত পথ, যত্র জীব তত্র শিব। এবং স্বামী বিবেকানন্দ তাহার শিষ্য, হ্যাঁ, যিনি বলেছিলেন যে বহুরূপে সম্মুখে তোমার সারি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। কিন্তু আমরা দেখি আমরা পরম বৈষ্ণব সাজি, বিভিন্ন মতভেদ রয়েছে, কেউ তুলসীর মালা, কেউ রুদ্রাক্ষ, সবাই আমরা পরিধান করি, কিন্তু রামকৃষ্ণ পরমহংসের গলায় কিন্তু কোনো মালা ছিল না, স্বামী বিবেকানন্দের গলায় কিন্তু কোনো মালা ছিল না, আমার মোহিনী মহারাজ আশ্রমের গলায় কিন্তু মালা ছিল না, বাবা লোকনাথ ব্রহ্মচারী গলায় কিন্তু কোনো মালা ছিল না। ছিল তারা নিরাকার ব্রহ্মের সাধনাই করতেন, ব্রহ্মজ্ঞ ছিলেন। আপনি তুলসী মালা পড়েছেন, ঠিক আছে, আপনি বিষ্ণু ভক্ত করেছেন, আমি শিব ভক্ত, আমি রুদ্রাক্ষ করেছি, কিন্তু একদিন সেই আমার মোহিনী মহারাজ বলেছিল যে যেই মতে ধর্মেরই হোক না কেন, সবাই একদিন যেদিন শ্মশানে নিয়ে যাবে সেদিন সবাই একদিন হরি বল হরি বল। লঙ্কা কাণ্ডে হবে আজি মধুর, কিঞ্চিত গান রামায়ণ সভা করে বসে আছেন রাজা দশানন, আর চতুর্পার্শ্বে বসে রয়েছেন ভক্তবৃন্দগণ বসা রয়েছেন। তখন রাবণ বলছে, ও হে সুখসারণ, আমার পুত্র শুনেছি পাতালে মহিরাবণ আমার ভ্রাতা রাম লক্ষ্মণকে বন্ধন করে নিয়ে গিয়েছেন পাতাল ভবন। আমি জানি না সেই বিবরণ। ভগ্ন পাইকন বলছে, হে মহারাজ, মহিরাবণ আপনার ভ্রাতা যেই মায়া জানে, এতক্ষণে মনে হয় রাম লক্ষ্মণকে পাতালে বলি প্রদান করে দিয়েছেন। এমন সময় এক ভগ্ন পাইক এসে বলছে, মহারাজ, মহিরাবণ নিজেই মা দুর্গার কাছে বলি প্রদান হয়ে গিয়েছে, রাম লক্ষ্মণ তো বলি হয় নাই মহারাজ। রাবণ কেঁদে কেঁদে নয়নের জল ফেলে বলছে, ওরে সুখসারণ, এই জগতে আমার কেহ নাই,
কেহ নাই। আমার সোনার লঙ্কা শ্মশানে পরিণত হল রে সারা। আমি বল কোথায় যাই, কি করি রে শরণ। হয় আমার লঙ্কা শূন্য হল রে। আরে ও সুখ সাধন, রাম সোনে বিবাদে। পুত্র ছিল আমার সুয়া।
এই জগতে কাকে নিয়ে আর বাঁচব? আমার যে পিতা চলে গেল, আমার যে মা চলে গেল, আমার যে দাদু ঠাকুরমা সবাই চলে গেল। এবার আসিল আমার পালা। যেই ভাইকে আমি আপন করে ভালোবেসেছিলাম, সেই ভাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। স্বর্ণ দিয়ে আমি আমার এই লঙ্কাপুরী সাজিয়েছিলাম, আমার এই সোনার লঙ্কা পরে রইল। ভগবান, আমার এই সংসারে সমস্ত কিছুই পড়ে থাকবে, নিচে আমরা শুধু আমার আমার করেছি। কেনই মিছে তুই আমার আমার করিস? আরে আমার করিস মিছে, আমার বলতে কিছুই না। করিস মিছে লেগটা হয়ে লেগটা হয়ে লেগটা হয়ে যাবি করিস আমার বলতে কাশি হবি তুই রাত পোহালে, ফাঁসি হবি তুই রাত পোহালে। হরি হরি বলে হরি হরি বলে তিরকুলে হবে
মিছে আমরা আমার করে গেলাম। এই রামায়ণ থেকে আজকে শিক্ষা নিয়ে যে আশ্রমে এসেছি বাবা, প্রত্যেকের মনে তিতাব জ্বালা থাকে গো মা। কারো স্বামীর জ্বালা, কারো পুত্রের বেদনা, কারো মাতা পিতার বেদনা। বাহিরে মেঘ থাকলে যেমন আমরা ঘরে যাই, ছাতি ধরি উপরে, মাথায় ছাতা ধরলে বৃষ্টিতে ভিজি না। ঠিক আজকে মোহিনী মহারাজের আশ্রমে মনের এই কালো মেঘ যেন হরিবল বলতে বলতে জয় মা জয় মা বলতে বলতে নিজে বলেছেন রাম নাম করিতে, রাম নাম করিলে মনের তিতাব জ্বালা দূর হয়ে যায়। যেই মায়েরা আজকে এই যে মা স্বামী স্বামীহারা, কিন্তু এই মহারাজ একদিন পার কাটাতে সেই পারের কান্দারি হয়ে বসে থাকবে, তিনি জগৎ স্বামী। যেই মায়েরা এই দক্ষিণাস্ত তুলে দিয়েছেন, সেই মায়েদের যেন শাখা সিঁদুর অক্ষুণ্ণ থাকে, ভগবানের কাছে প্রার্থনা করছি। এই বলে আজকে আমার এই মায়ের মতো পৃথিবীতে আর কেহ নাই, কেহ নাই। রাবণের শ্রীমন্দ ধরিও আজকে পুত্র সুখ পেয়েছে, জানি না কোন মহাপুত্র সুখ পেয়েছেন, বা স্বামী হারিয়েছেন, বা মা বাবাকে হারিয়েছেন। আজ এই আসরে সেই মায়েদের যেন এই মা শ্রীপাদ পদ্মে যেন বলিয়ান থাকে। এবার রাবণ বলছে, ওরে সুখসারণ, আমি বুঝেছি আমার সোনার লঙ্কা কেন নাশের কারণ। আমি যেদিনই থেকে দুষ্ট মানবী সীতাকে সেদিনই থেকে আমার সোনার লঙ্কা আমি তাই আজ করব কেমন, এই দুষ্ট মানবী সীতাকে নিধন করে আমার পুত্র সুখ করিব নিবারণ। এই বলে রাবণের মনে তখন কি সেই তিতাব জ্বালা অর্থাৎ দস্যু প্রবণতার জন্ম দিয়েছে। তাই রাবণ মন্দোদরি বুঝাচ্ছে, মহারাজ তুমি যেও না, রামের সীতাকে তুমি বিনাশিতে যেও না। সীতা যে সামান্য নয়, সে যে পূর্ণ লক্ষ্মী। বলছে ওগো মন্দোদরি, এই নাকি লক্ষ্মীর গুণ। সীতা যদি পূর্ণ লক্ষ্মী হতো, বলছে মহারাজ লক্ষ্মী কিন্তু সত্য সত্য, রাজার গৃহে মায় রাজ্য লক্ষ্মী, গৃহস্থের গৃহে মায় গৃহলক্ষ্মী, বণিকের গৃহে মায় বাণিজ্য লক্ষ্মী, আর দুষ্টেরই হলো অলক্ষ্মী রূপে বিরাজিত হয়। আমগো বাড়ির মতো। রাবণ বলছে ওগো মন্দোদরি, তাহলে আমি আজ সীতাকে নিধন না করে আমি আজ এই প্রতিজ্ঞা করলাম, আমি যুদ্ধক্ষেত্রে আমি গিয়ে করে যাব গমন। এই বলে রাম লক্ষ্মণকে বধ করার জন্য রাবণ অমনি সারথী ভবনকে ডেকে ডেকে বলছে, ওরে সারথী ভবন, অষ্ট চাকার রথখানা তুমি শীঘ্র করে করো সাজন। মহারাজের আদেশ যখন সারথী ভবন পেল, মনের আনন্দে রথখানা সাজন বাজন করিল। রথ সাজন বাজন হয়ে রাবণ রথে বাড়িয়েছে। অমঙ্গল ছিল, শকুনে মারে পাখার বাড়ি, সম্মুখেতে পড়ে গেল। পড়ল যখন কালো বর্ণের পেঁচা, নিজ ধনুকে আপনের নিজেই খাইলে নিজের চোখে খুশা, আয়স্ত সিঁদুরের ফোঁটা কালো হয়ে গেল। প্রথমে যে ভারবাঙ্গি কাঁদিতেছে আঙ্গো হারমোনিউলার শালা শালায়। রাবণ বলছে, সুখসারণ, আজ যাত্রাকালে এত অমঙ্গল কিসের কারণ? অমঙ্গল হবে না কেন মহারাজ? নিত্য নিত্য তুমি যখন লঙ্কা থেকে যাত্রা করে যাও, মা অভয়ার মন্দিরে গিয়ে মাকে স্তুতি ভক্তি করে যাও। আজ তো তুমি রণস্থলে যাবে বলে জগতের মার কথা বলে গিয়ে করেছো গমন। এই জন্য জগতের মা তোমাকে দেখাচ্ছে এমন অমঙ্গল দর্শন।
তাই তাহলে প্রতিদিন আজকে আমরা যে মায়ের এখানে এসেছি, এখানে যে মা আছেন আমরা কি জানি না কি মা? আপনারা যে প্রত্যেকে মা, যেই মায়ের আপনাদের জন্ম না হলে আমরা জন্ম হতাম না। আপনাদের প্রত্যেকটা মায়ের মধ্যে সেই তারা মা, দুর্গা মা, কালী মায়ের অংশ বিরাজিত রয়েছেন। মা শারদা দেবী রয়েছেন এখানে, আসেনি? আছেন। এই মা সবাই বলবেন জয় মা, জয় মা, জয় মা, সবাই বলবেন। কারণ নিজে রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী শারদা দেবীর মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেব সেই তারা মায়ের আবির্ভাব দেখিতে পেয়েছিল। তাই রাবণ করেছিল কেমন? আহা, সেই মাকে প্রণাম করতেছে। প্রণাম করতেছে কিভাবে? কালী মাকে, দুর্গা মাকে। অগজয় কালী, জয় কালী, কালী মুন্ডা মালিনী জয়। ভজনা করে রাবণ দ্রুত বেগে করেছে গমন, নিমিষে রণস্থলে গিয়ে দিচ্ছে রণস্থলে গিয়ে দেখিবারে পায় রণস্থল যেন শূন্য পড়ে আছে দেখা যায় এই সুখ স্মরণ বাজার রণঘণ্টা বাজা ধাম ধাম করে যখন বানিয়েছে শিবির
কবিতা থেকে শুনতে পেয়েছিল ঠাকুর রাম আর রাম আর লক্ষণ। লক্ষণ বলছে ধার্মিক বিভীষণ হ্যাঁ। আজ আবার যুদ্ধে আসলো কুন্দন। লঙ্কার রাজা দশানন আমিও এখানে তুমিও এখানে, হ্যাঁ দশানন ব্যতীত এই রণঘণ্টা কেউ বাজাতে পারে না। তাহলে আজকে যখন দশানন যুদ্ধে এসেছে আমি আজ প্রতিজ্ঞা করলাম আজকে রাবণকে নিধন না করে আমি ফিরব না কবু আপন ভবন আজকে আমার ভগবান রামচন্দ্র প্রতিজ্ঞা করে ফেলেছে। ভগবানের প্রতিজ্ঞা কবু বৃথা যায় বাবা না কথায় বলে হাকিম নরে কিন্তু হুকুম করে না। তাই ভগবান রামচন্দ্র রণস্থলে যখন উপনীত হয়েছে তীর ধনুক নিয়ে, রাবণ বলতেছে সুখসারণ হ্যাঁ এই কিসের আলোটা আসতেছে দেখা যায় রে? পূর্ণিমায় দিন কেনা ফুলার বুনা বলছে মহারাজ হ্যাঁ এ আলো নয়, কি এই হলো প্রভু রামচন্দ্র। রামচন্দ্র হ্যাঁ মহারাজ, এই রাবণ হ্যাঁ বলছে সুখসারণ হ্যাঁ তুই আমাকে আগে বলবি না? বেটা আগে বলবি না বেটা, রাম যদি এত ছোট হতো তবে এত অস্ত্র শস্ত্র নিয়ে বেটা গোপাল দিয়ে দিতাম। তাই নাকি? কতগুলি বাইরে আনছি, হ্যাঁ বাসি আনছি, আবার নিখিল দেয় হয়েছে, হ্যাঁ সুমন দেয় আবার কীর্তন নাই বলছে, আই বলছে আবার সাথে আইছে আমার কে জানেননি বীরেন্দা। আমার শ্বশুর আসছে, বীরেন্দা আসছে, ও হ্যাঁ যিনি আমার জন্মান্তরের ভাই। তাহলে ওই যে রামুদা আছে, আমার আরেক কাকা আছে অর্জুন কাকা, আসতেছে হ্যাঁ নরসিংদী বেলানগর থেকে আসছে। কত দূর? বীরেন্দ্র দিদি হয়েছে বীরেন্দা দিদি না, আমাদের দিদি। শ্রী ভক্তগণ এই বলে বলছে আরে এই নাকি রাম, হ্যাঁ এই দেবা এই দেবে দেবে করো কে, তোমার থেকে আমি লম্বায় কম নাকি? না আজকে দুজনে আইছো, ও অসুবিধা নাই। বলছে দেখো হ্যাঁ তোমার কোন রাম, কি নাম? আমার নাম তো হচ্ছে এস রাম এ রাম বে রাম লেং রাম বুঝলিয়াম। সাদ্দাম। আরে বেটা এইগুলি কি রামচন্দ্রের নাম? আরে রামচন্দ্রের আদি বংশের নাম আদি বংশ আর কইতাছিলাম, কি। সত্য পরিচয় দেমু। ওরা আসল পরিচয় দাও। আচ্ছা তোমার না একটা ভগ্নী আছে, হ্যাঁ ভগ্নী আছে তো, তোমার ভগ্নী নাম তার জন্য কি? সর্পনখা। তার না শিকাকর্ণ বিদর্ণ করেছিল কে? ওই লক্ষণের কথা বলছো? আরে আমি লক্ষণের জ্যেষ্ঠ ভ্রাতা হিসাবে তোমার বোনের ভাসুর সিঞ্চন বিয়াই। সুখসারণ হ্যাঁ এই ছেলেকে আমার বেয়াই লাগে। আরে হ্যাঁ তার সাথে নাই কোনো আইন। এই আমার ভগ্নির চেহারাটা কি কম? আর যাই না তোমার ভগ্নির চেহারা গোপালদি ব্রিজের তো দেয় বিলে তোমার বোনের সারাদিন হয় না। শুনেছি সুখসারণ এই বেটা তুই পাঁচ জনের চেহারা তিন পরিবার বেড়ানো বেল পরিবার মাথা। হ্যাঁ এই বলে আমার ভগ্নি নাক কাটার কথা, আমার বোনের বিয়াটা ভাঙতে আইছ। তোমার মতো শত শত টাকা আমি বৃদ্ধাং নিধন করতে পারি। কিন্তু সাইতে বড় মাথা কিন্তু সাংঘাতিক শক্ত। মাথা শক্ত মানে? হ্যাঁ বুঝেন নাম নে ঠাড়া বললো বিস্তার যায়। মাথা আবার ঠাড়া বলে নিচলে যায়। আরে অন্যের যেই মাথার মাথা এটার মধ্যে ছাড়া বললে এমনি বিস্তার জায়গা। আমার মাথা কিন্তু এই যে নিখিল দার মাথা ওই যে এদিকে আসার মতো। রাউন্ড সিমেন্ট এটা ঢালাই দেন। হ্যাঁ, এটা ভগবানের মাথা, আমার মহাপ্রভুর মাথা। হ্যাঁ, আর জয়রাম সাধুর মাথা। ঠিক আছে? ঠিক আছে বলছে তাহলে অস্ত্র ধরো, অস্ত্র করো, দেখা যাবে কার কত পরাক্রম। পরাক্রম বলছে ক্ষত্রিয় ধর্মে অস্ত্র করে খাবো এইভাবে, তাহলে আমি অস্ত্র করি খাবো, তাহলে ধীরে ধীরে এইভাবে বহু যুদ্ধের পর ধনুক নিয়ে টানাটানি করতে আছে। আমার তো কুল কিনারা নাই রে, তাড়াতাড়ি লঙ্কাতে আমারই নেলার দান। ইনারা দিয়ে কি হবে? ভাই আমার শ্বাসকষ্ট উঠছে।
ইনহেলার কি ছিল নাকি তখন? তখন বাসের সুঙ্গাটা দিত, বাসের সুঙ্গাতে ইনহেলার দিত। আগে বাসের সুঙ্গাটা তেল মাইপে বেচছে। ও তাই নাকি? হ্যাঁ কেউ দিলেন না? ঠিক আছে হ্যাঁ, আমি হিন্দু মানুষ, সাক্ষী দুর্বল নাই। নাই বলে দিচ্ছি। আরে ধীরেন ভাই কি আমার এই বুঝছে নাকি? আপনি কি কইতেছে? ধীরেন ভাই তো আজকে ভুল হইতেছে না? বলছে দেখো এই সুখসারণ, আমাকে কি দুর্বল ভাবতেছিস? আমি কি দুর্বল? আমি মহারাজার নয় শেষগা সবল। এবার প্রভু রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ তুমি আমাকে এক এক করে বলে দাও কি ভাবে আমি অতি সহজ উপায়ে রাবণকে করতে পারি নিধন। তুমি এক এক করে রাবণের মুন্ড করে দাও সেবন। অমনি ধনুকে জড়িয়ে গুরু বিশ্বামিত্রের নাম স্মরণ করে ভগৎ ধনুকে জড়িয়ে যখন ছেড়ে দিল বলে কাটা মুন্ড জোড়া লেগে গেল। দ্বিতীয় মুন্ড কাটে রাম রঘুপতি, সে মুন্ড জোড়া নিল বলে কৈলাসপতি। তৃতীয় মুন্ড কাটে রাম রঘুনাথ, সে মুন্ড জোড়া নিল বলে ভোলানাথ। চতুর্থ মুন্ড কাটে রাম রঘুপতি, সে মুন্ড জোড়া নিল বলে পশুপতি। পঞ্চম মুন্ড কাটে রাম রঘুনাথ, সে মুন্ড জোড়া নিল বলে দেবের না। এইভাবে এক এক করে 5টি মুন্ড করেছে কর্তন। দাদা আসেন, 5টি মুন্ড করেছে কর্তন। কিন্তু শিব দুর্গা বলে সেই কাটা মুন্ড জোড়া লেগে যায় তখন। দেখেন কি শিব দুর্গা নাম বলে। রাবণ তো শক্তিমতের ছিল, এক একটা মুন্ড এক একটা ভোলানাথের এক একটি নাম নিয়ে কাটা মুন্ড জোড়া লেগে যায়। কি সাধনা অর্জন করেছে, 10,000 বছর সাধনা অর্জন করে রাবণ। কলির ত্রেতা যুগে আয়ুষ্কাল ছিল 1,20,000 বছর। এর মধ্যে 10,000 বছর রাবণ সাধনা করছে শুধু ব্রহ্মার। পাইয়া ব্রহ্মারই বর নাম ধরেছিল লঙ্কেশ্বর। লঙ্কাতে রাবণ রাজা বসে থাকেন খাটে, জমদূত এসে তার লক্ষ্মী এসে তার পরিষ্কার করে, শনি এসে তার কাপড় ধৌত করে, আর সাগে বাঘে রাখে এক ঘরে, কেউ কাউকে হিংসা করে না শুধু রাবণের। বিড়ালে মুশিকে রাখে এক ঘরে, কেউ কাউকে হিংসা করে না শুধু রাবণ। রাবণ খাটে বসে বসে সূর্যদেবকে বলে, সূর্যদেব আমার লাগে এক সিলুম তামুক কইরা লই আয়ো। এভাবে কোন দেবতা ছিল রাবণের অনুচর। দেখেন কি সাধনার বলে। এই জন্য মা সাধনা করিতে হয়। সাধনা করিতে হলে সদ্গুরুর শিষ্য হতে হয়। সদ্গুরু পরম ব্রহ্মজ্ঞ এই যে মোহিনী মহারাজ, আমার রামকৃষ্ণ পরমহংসদেব, তারা ছিল সদ্গুরু। গুরু মন্ত্র দেয় কানে আর সদ্গুরু মন্ত্র দেয় প্রাণে। আজকে যারা প্রাণের সেই ঠাকুরের কাছে এসেছেন, আমার সে জয়মার কাছে এসেছেন, দাদা আছেন, জয়মার কাছে এসে এই ব্রহ্মজ্ঞ মোহিনী মহারাজের আশ্রমে আশ্রিত হয়ে আমরা যেন আমাদের সংসার প্রতিপালন সহ আমাদের স্বামী সন্তান নিয়ে সংসার সুখের শান্তিতে সবাই অটল হয়ে যেন একটি অবসিদ্ধ পার হতে পারে। আমার প্রভু রামচন্দ্র
কেঁদে কেঁদে বলছে, না বাবা, মহারাজের কাছে প্রণাম করলাম, আমার পিতৃতুল্য। কত জায়গা থেকে আজ এখানে ভক্তগণ আসছে না, পিতৃতুল্য এসে প্রণাম করছি। যেই মায়ের সন্তান যেন মা বাবার বুক জুড়ে থাকে, ভগবানের বিদ্যা বুদ্ধি অর্জন করে। প্রভু রামচন্দ্র বলছে, মিত্র বিভীষণ, এখন কারণ আমি তো কাটামুন্ড জোড়া লেগে যায়, আমি তো রাবণকে নিধন করতে পারবো না। এই কীর্তি তো আর খুব দেখি নাই। আমি যে আমার দেশ ছেড়ে অযোধ্যা ছেড়ে বনবাসে চলে এসেছি, আমার সীতা রাবণে করে দিয়েছে হরণ। দেশে পিতা পড়ে গেল, জানি না মা বেঁচে আছে কিনা। আমার আর প্রাণের ভাই লক্ষণ আর হয়তো বাঁচবে না। আমি আর কাকে নিয়ে বাঁচব? কেঁদে কেঁদে বলছি, দেশে গেলে না হে মিত্র, দেশে গেলে না। এই যে মায়েরা বাবার বাড়ি ছেলে স্বামীর বাড়িতে চলে এসেছেন, প্রত্যেকটা মা সীতা মায়ের মতো কেন? বাবার বাড়িতে যদি বাবা না থাকে, মা না থাকে, মনের স্বাদ থাকলে অনেক সময় বাবার বাড়িতে বাবার নিজের মাতৃভূমিতে যেতে পারেন না। সেই বাবার বাড়িতে যদি বাবা মা না থাকে, প্রাণের ভাইও যদি তত্ত্ব তলাশি না করে, প্রত্যেকটা মা সেই প্রভু রামচন্দ্রের মতো নির্বাসিত সীতা মায়ের মতো। ভাই মন সাথে আপন মাকে আমি মা বলিলাম না। আমি তো মা বাবাকে মা বলে বাবা বলে ডাকতে পারবো না। মন সাথে আপন মাকে আমি মা ডাকিলাম না। যাদের মালায় আর মালা খান আর বাবা ডাকতে পারে দেশে গেলে না হে মিত্র, দেশে গেলে না। একদিন আপন দেশে চলে যেতে হবে। মন সাথে
আপন মাকে মা ডাকিলাম না, সাধু নিজের বাবাকে আমি বাবা ডাকলাম না, সাধে নিজ পিতাকে পিতা ডাকলাম না, মাতা সালাম পিতা সালাম সারিলাম দে, কর্ম তুষে এলেন বনে দেশে বলল পিতা, আমার পিতা বলে গেল মিত্র ওহে দয়াল মিত্র আমার তো কেউ না, ওরে দয়াল আমার কর্ম তুষে বলে দেশে বলল পিতা, রাবণে রিয়া নিল আমার চন্দ্রমুখী সীতা, রাবণে রিয়া নিল আমার চন্দ্রমুখী সীতা,
গেলে না হে মিত্র দেশে গেলে সাথে বুঝি দেখা হলো না পুণ্য লক্ষ্মী জনক সীতায় আমার উদ্ধার হলো না জনক নন্দিনী সীতায় আমার হায় এই জগতে আমি আর আরে বাবা হলে আর জাগবো কারে বাবা হলে আর জাগবো কারে জন্মের মাতা সেরে গেছে বাবা বাবা বলে আর ডাকবো কারে ডাকবো আমার পাও নাই রে পাপ নাই রে প্রাণের ভাই ভাই দেব নাহি রে না